মেচোদা সকালবেলা হাঁপাতে হাঁপাতে কেষ্টদার চা দোকানে গিয়ে বলছে, এই তাড়াতাড়ি একটা চা দে। বলছি, কেন তুমি তাড়াতাড়ি করছো কেন? যা বলিস না, আমাকে ব্যাংকে যেতে হবে, আজকে পেনশনের ডেট, পেনশন না তুললে তোর বৌদি চেঁচাবে। এ বাবা, তুমি বৌদিকে ভয় পাও? হ্যাঁ, ভয় ভয় পাবি না, আরে এখন তো সবাই বৌদিকেই ভয় পায়, তুইও পাবি, তুই একদিন এরকম আসবে, তুইও পাবি। আচ্ছা, না না না, চা খাও। আচ্ছা, কৃষ্ণদা একটা কথা বলবো, হ্যাঁ বল। এই তোমার মানে তুমি দেখি মাঝে মাঝে তুমি আর বৌদি রাস্তা দিয়ে যখন যাও, বক বক করতে করতে যাও, কেন বলতো? বুঝবি না, বুঝবি না, সারাদিন এই প্রেশার আর সুগার নিয়ে চিন্তা করতে করতে আমার তো অবস্থা শেষ। এই তো গত মাসে তোর দোকানে গেলাম, দোকানে গিয়ে 3টে প্যান্ট 3টে জামা ঠিক মতো কাটিয়ে বললাম বানিয়ে দিবি। খালি বানাচ্ছি আর ঢিলে যাচ্ছি, খালি বানাচ্ছি ঢিলে যাচ্ছি, কি করবো, তাই করতে হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুমি এখন তাহলে ব্যাংকে যাবে? হ্যাঁ, ব্যাংকে তো যেতে যাবে। সারা মাস পেনশন টেনশন এই নিয়ে কেটে যাচ্ছে। আরে একদিন তো আর বলিস না, সে কি অবস্থা, কেন? না না, আমার মনে হচ্ছে তোমার সুগারটা বেড়েছে। না, সুগার তো বেড়েছে, কি করবো, বেশি বেশি চা ছেড়ে দেবো, মিষ্টিও খাচ্ছি। একদিন তো তোর বৌদি আমাকে কি কেরান কেলালো রাত্রিবেলায়। কেন? আরে ধরা পড়েছি। ধরা পড়েছি কোথায়? নিজের বাড়িতে রাত্রিবেলায় একটু মানে পায়েস চুরি করে খেতে গেছিলাম। ব্যাস, বাড়িটা স্লিপ করে একদম বৌদির দরজার সামনে। বৌদি চেঁচিয়ে ধরে ফেললো। লুকিয়েছিলাম, লুকিয়ে কি হবে, ঠিক ধরে ফেলেছে। ব্যাস মার। আমি বলছি, আমি তোমার পতি পতি, আর শোনে কে কার কথা? ছো ছো করে চেঁচাচ্ছি। বলছে, তুমি চুরি করছো, তুমি এইসব করছো। আরে বাবা, তুমি যাকে মারছো এটা তো সেই চোরেরই বাড়ি। আরে ছাড়ো না, লাগছে তো। আর কোনে চুরি করবে? আরে বাবা, আমার বুঝতে পারছে না, সুগার একটু একটু মিষ্টি খেয়েছি, কি হয়েছে নাকি? বলছি, তাহলে আজ থেকে তুমি চোর, তোমাকে চোর উপাধি দিলাম। আর তুমি আমাকে যে উপাধি দাও সেই উপাধি আমার কাছে থাকবে, ঠিক আছে? না,